ভয়েস ইংলিশ গ্রামারের খুবই অদ্ভুত, খুবই চমৎকার একটা চ্যাপ্টার। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, আমাদের অনেকেরই নিয়মগুলো মুখস্থ আছে। এই ভিডিওতে ভয়েসের যে বেসিক প্রিন্সিপালগুলো আছে, যে বেসিক নিয়মগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা দুই ধরনের ভয়েস সম্পর্কে জানি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেখানটাতে কর্তা সরাসরি কাজটি করেন। হ্যাঁ, রাকিব ইজ ওয়ার্কিং, সাকিব ইজ ওয়ার্কিং, সাকিব হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, ইত্যাদি ইত্যাদি। প্যাসিভ ভয়েস হচ্ছে এমন বাক্য যেখানটাতে মূল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যায়। বাক্যটা শুনতে এরকম মনে হয় যে কাজটি তার দ্বারা করা হয়েছিল, মানে কাজটি যেন হয়েছে। হ্যাঁ, কর্তা সেখানটাতে একটু গৌণ হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যায়। যদি এক্সাম্পল দেই, সাকিব ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ ফিনিশড বাই সাকিব। দ্য টর্নেডো হিট 300 houses. 300 houses were hit by the tornado. প্রতিটা বাক্যে খেয়াল করছেন, আমি প্রথমে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা বলছি যেখানটাতে কর্তা নিজেই কাজটি করেছেন। সাকিব হ্যাজ ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, সাকিব হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। উভয় ক্ষেত্রেই সাকিব নিজে করেছে। যদি বলি দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ কমপ্লিটেড বাই সাকিব, সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটাই যেন মনে হচ্ছে মূল, সেই অ্যাসাইনমেন্টটাই কাজটা করেছে, সাকিব খালি ছিল। অর্থাৎ অ্যাসাইনমেন্টটা সাকিব কর্তৃক করা হয়েছে। দ্য টর্নেডো হ্যাজ হিট 300 হাউসেস, 300 হাউসেস ওয়্যার হিট বাই দ্য টর্নেডো। অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে। এখন আমরা সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে যেভাবে করে আমরা ভার্ব অ্যাসাইন করি, একইভাবে অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে একইভাবে ভার্ব অ্যাসাইন করবো। আপনারা লক্ষ্য করছেন, যখন আমি অ্যাসাইনমেন্ট বললাম, দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ কমপ্লিটেড বলেছি, কিন্তু যখন আমি বলেছি 300 হাউসেস তখন বলেছি ওয়্যার। আমরা কিন্তু জানি যে সাবজেক্টের নাম্বার, পার্সন ইত্যাদি ভেদে কিভাবে করে আমরা ভিন্ন ভিন্ন ভার্ব অ্যাসাইন করতে পারি, সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বেসিক কিছু টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে পরিবর্তন, সেটা যদি খেয়াল করি আমাদের জন্য খুব স্পষ্ট হয়ে যাবে। যেই ইনডেফিনিট টেন্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করি। আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিটের একটা এক্সাম্পল দেখি, রাকিব নোজ দিস প্লেস ভেরি ওয়েল। রাকিব এই জায়গাটা খুব ভালো করে চেনে। দিস প্লেস ইজ নোন বাই রাকিব ভেরি ওয়েল, দিস প্লেস ইজ নোন বাই রাকিব ভেরি ওয়েল। অর্থাৎ এই বাক্যটি খুবই সিম্পল। আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি, সাবজেক্ট অনুযায়ী ভার্ব অ্যাসাইন করেছি এবং সেইভাবে করেই বাক্যটিকে চেঞ্জ করে ফেলছি। আমরা প্যাসিভ ভয়েসে অনেক অদ্ভুতভাবে চিন্তা করি যে এটার পরে ইজ নোন হবে নাকি নিউ হবে। সিম্পল, ওই অবজেক্টটাকে আপনি যদি সাবজেক্ট বানিয়ে ফেলেন এবং তারপরে ওই নতুন যে সাবজেক্ট আপনি পেয়েছেন তার হিসাব অনুযায়ী যদি তাকে তার সাবজেক্ট, তার পার্সন, তার নাম্বার ইত্যাদি যদি মাথায় রেখে একটা ভার্ব তাকে আপনি অ্যাসাইন করেন, তাহলে আপনার জন্য জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। পাস্ট ইনডেফিনিটের সেম বাক্যটা দেখি। যদি বলি রাকিব নিউ দিস প্লেস ভেরি ওয়েল, কি বলবো? দিস প্লেস ওয়াজ নোন টু রাকিব ভেরি ওয়েল, দিস প্লেস ওয়াজ নোন টু রাকিব ভেরি ওয়েল। অর্থাৎ অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি ফিউচার ইনডেফিনিটে যাই, আমি যদি বলি রাকিব উইল নো দিস প্লেস ভেরি ওয়েল, তাহলে আমাদেরকে বলতে হবে দিস প্লেস উইল বি নোন বাই রাকিব ভেরি ওয়েল। লক্ষ্য করছেন যে প্রত্যেকটা জায়গায় আমরা জাস্ট অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি এবং সেই অনুযায়ী আমরা ভার্বটাকে অ্যাসাইন করছি। এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল দেখে নিই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ দেখব, পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ দেখব, ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ দেখব। আমি যদি বলি আই অ্যাম রাইটিং দিস পেপার ফর মাই ক্লাস, আই অ্যাম রাইটিং দিস পেপার ফর মাই ক্লাস, এইটাকে যদি আমি প্যাসিভ করতে যাই তাহলে আমাকে বলতে হবে এখানে তো অবজেক্ট কোনটা? আই অ্যাম রাইটিং দিস পেপার, দিস পেপারটা হচ্ছে আমার অবজেক্ট। দিস পেপার ইজ বিং রিটেন বাই মি ফর মাই ক্লাস, দিস পেপার ইজ বিং রিটেন বাই মি। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই বিং রিটেন, বিং ডান, এই বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলটা আমরা সাধারণত ব্যবহার করি। এগেইন আমি এভাবে সূত্র দিয়ে ভয়েস শেখাতে চাই না, আমি এক্সাম্পল দিয়ে শেখাতে চাই। দিস পেপার ইজ বিং রিটেন বাই মি ফর মাই ক্লাস। আমি যদি এই সেম জায়গাটাতে পাস্ট কন্টিনিউয়াসে চলে যেতে চাই,
দিস পেপার ওয়াজ বিং রিটেন বাই মি। অর্থাৎ মেইন বাক্যটা কি, অ্যাক্টিভের বাক্যটা কি, আই ওয়াজ রাইটিং দিস পেপার ফর মাই ক্লাস। দিস পেপার ওয়াজ বিং রিটেন বাই মি ফর মাই ক্লাস। আমি যদি একইভাবে ফিউচার কন্টিনিউয়াসে চলে যেতে চাই, সিম্পল, আই উইল বি রাইটিং দিস পেপার, সেটা হয়ে যাবে দিস পেপার উইল বি বিং রিটেন বাই মি। খুবই সিম্পল, আমাদেরকে জাস্ট লাস্টে যে অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে এবং সেটাকে কেন্দ্র করে আমাদেরকে প্যাসিভ ভয়েসটি তৈরি করতে হবে। আপনাদের কাছে যে নোটস রয়েছে সেখানটাতে আরও অতিরিক্ত ব্যাখ্যা রয়েছে, কীভাবে করে পারফেক্টকে করতে হবে, কীভাবে করে পারফেক্ট কন্টিনিউয়াসকে করতে হবে। খুবই সিম্পল হিসাব, একদম ভয় পাবার কিছু নেই। আমি পারফেক্ট কন্টিনিউয়াসের একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। আমি যদি বলি আই হ্যাভ বিন ড্রাইভিং দিস কার ফর 10 hours, দিস কার হ্যাজ বিন বিং ড্রিভেন বাই মি। একটু জটিল শোনায় এবং প্যাসিভ ভয়েসের সাধারণত এত জটিল বাক্য আপনাদেরকে দেওয়া হবে না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। কিন্তু যদি একটু শান্ত মাথায় অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে পারেন এবং তারপরে অবজেক্ট অনুযায়ী সাবজেক্টটাকে অ্যাসাইন করতে পারেন, হয়ে যাবে আপনার ভয়েস চেঞ্জ।